একটা জিনিস আমরা পর্যবেক্ষণ করেছি যে নারী বিবর্জিত রাজনীতি করণের একটা প্রক্রিয়া ইন্টারিম সরকার সময়কালীন চলেছে, নীতিগতভাবেই চলেছে, যার প্রতিফলন আমরা সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশনে দেখেছি। পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করার সত্ত্বেও কেবলমাত্র বিএনপি এবং এনসিপি ছাড়া কোন দল নারী প্রার্থী দেয়নি নাই। আচ্ছা, যে গোটা কয়েক নারী প্রার্থী আমরা নির্বাচনের মাঠে দেখেছি তার ভিতরে ডাক্তার প্রিয়াঙ্কা অন্যতম জনপ্রিয় ছিলেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং অনেকে এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি, কারণ ডাক্তার প্রিয়াঙ্কা একই সঙ্গে তারুণ্যকে ধারণ করেন, জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করেন এবং অবশ্যই নারীর প্রতিনিধিত্ব, যেটা কিনা ভোটের মাঠে লড়াই করে আসার, মানে সিলেকশনের নারী এমপি নন। তো এই তিনটা জিনিস ডাক্তার প্রিয়াঙ্কা ধারণ করে নির্বাচনের মাঠে ছিলেন। দুঃখজনক যে ওনার সঙ্গে যে নির্বাচনী প্রক্রিয়ার যে ম্যাটিকুলাস মার প্যাচ থাকে, সেই মার প্যাচের ভেতরে আমি এখানে দেখছিলাম বিভিন্ন রেজাল্ট শিটগুলো কেন্দ্র ভিত্তিক, এবং এটা খালি চোখেই বোঝা যায় যে এখানে যারা নির্বাচন পরিচালনার এবং ফলাফল তৈরি করার বা ফলাফল ঘোষণা করার দায়িত্বে থাকেন সাধারণত জেলা প্রশাসক পর্যায়ের মানুষজনই থাকেন, এবারও তারা ছিলেন, এবং সেখানে স্বচ্ছতার অভাব আছে, পরিষ্কার। ঠিক আছে, এই এতটুকু কালিমা না থাকলে আমাদের নির্বাচন তো আমরা আরো 100-তে 100 বলতে পারি, এবং সেটাই চাই। আমি ডাক্তার প্রিয়াঙ্কাকে বলছিলাম যে আপনি তো হেরে যাননি, বলবেন না যে আপনি হেরে গেছেন, বলতে হবে যে এই ফলাফলটাতে অস্বচ্ছতা আছে, অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিটাকে খুব দ্রুততম সময়ের ভেতরে পরিষ্কার করে ফেলতে হবে। এবং আমি শুধু আশাবাদী না, আমি দাবিও করি এবং আমি কাইন্ড অফ নিশ্চিত যে এই নির্বাচন কমিশন চাইলেই মানে 2 সপ্তাহের ভেতরে একটা ইনভেস্টিগেশন করে এই ফলাফলটাকে পুনর্বিবেচনা করতে পারেন। আর আপাতত যেটা বলছেন